সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি তৃতীয় শ্রেণীর অধ্যায় ৩ বিজ্ঞান সুস্বাস্থ্যের জন্য খাদ্যের অনুশীলনী নিয়ে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের আর কি কি প্রয়োজন। তো চলো এক সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? মাখন। আম কোন ঋতু বা সময়কালের ফল? গ্রীষ্মকাল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? শক্তি যোগায়, দেহের ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধ করে নাকি সৌন্দর্য বৃদ্ধি করে? অবশ্যই রোগ প্রতিরোধ করে। শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে পূরণ করি। ২. শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। আমরা কি পাই? শক্তি পাই। খ. টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। গ. ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় খাদ্য। ঘ. মানুষ ফাস্টফুড খেলে তার শরীর মোটা হয়ে যায়। ৩. বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দের মিল করি, মানে বাম ডান মিল করতে হবে। বাম পাশে ডাবের পানি স্বাস্থ্যকর, কোমল পানীয় মোটা, শাকসবজি ভিটামিন, শিমের বিচি আমিষ, খোলা খাবার জীবাণু। ৪. সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম এবং ৫-এ আছে বর্ণনামূলক প্রশ্ন। আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম। উত্তর: খাদ্যের প্রধান দুটি উৎসের নাম উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য। খ. আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কাজ করে? উত্তর: আমিষ জাতীয় খাদ্য থেকে আমরা কাজ করার শক্তি পাই। দেহের গঠন ও ক্ষয় পূরণের জন্য আমিষ প্রয়োজন। নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বুঝো? উত্তর: যে সকল খাদ্য থেকে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পাওয়া যায় তাকে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলে, যেমন তাজা শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, পনির, ভাত, রুটি ইত্যাদি। নিরাপদ পানীয়র দুটি উদাহরণ লেখো। উত্তর: যে সকল পানিতে ময়লা আবর্জনা রোগ জীবাণু থাকে না তাকে নিরাপদ পানি বলে, যেমন ডাবের পানি ও টিউবওয়েলের পানি। আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। উত্তর: সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। শরীরের ভিন্ন পুষ্টির উপাদানের কাজও ভিন্ন, তাই শরীরের সুস্থতার জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে। নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ। গ্রীষ্মকালীন ফল: কাঁঠাল, আম, পেয়ারা, তাল, তরমুজ। শীতকালীন ফল: বরই, বারোমাসি ফল কলা আর পেঁপে। ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।